আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর তো এমনি ইজ্জত নাই, ইজ্জত তো এমনিই নাই। তারপরে এরকম নষ্টা শিক্ষিকা নিয়োগ দিল কেনা, ওই লোকগুলোর দেখার খুব প্রয়োজন। তা নিয়ে কালকে আহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা প্রতিবাদ করেছে, এ নিয়ে মানববন্ধনও করেছে যে ঢাকাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একজন টিকটকার, যার নস্র প্রতিবন্ধী টিকটকার, ওনার ছবিগুলো পাশে দেখতে পারবেন যে উনি কীরকম টিকটক করে। তাহলে একটা শিক্ষাগত পেশাটা সবচেয়ে জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষা। তাহলে এই যে নষ্ট শিক্ষিকায় কি শিক্ষা দিব এই জাতিরে, কি শিক্ষা গ্রহণ করব এই ছাত্রছাত্রী, যার অবস্থা সিরিয়াস। এখন বলেন যে কি শিক্ষা দিব, এগুলা কে করে, কারা করে? একজন শিক্ষিকা, তাকে নিয়োগ দেওয়ার সময় তার পুরো স্ট্যাটাসটা জানা দরকার না? সে কেমন এটা জানা দরকার না? তার ইন্টারভিউ নিছে এটা তো বুঝতেই পারলাম না। যারে তারে আইনা শিক্ষকতার ভিতরে ঢুকাই দিলেন। এ বিটি তো ফোলা মাথার কয়েকদিন পরে মানে উল্টা পাল্লা সে আর কিচ্ছু না। এখন আপনারা বলেন যে এটা কতটা যুক্তিগত? এই যে ওনার ভিডিওগুলো এখন ফেসবুকে মানে খবরে আছে, কালকে দেখলাম খবরটা আমি রাত্রে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম ভুলগুলো আসলে কে করে, কি একটা পরিস্থিতি। তো এই ছিল এই টিকটকার শিক্ষিকার, বিশ্ববিদ্যালয়ের টিকটকার শিক্ষিকার অবস্থা। তো এটা আসলে কোনো ক্রমেই যায় না। একটা নষ্ট মানুষ যদি ভালো আছে না, ঠিক আছে উনি টিকটক করে বা এটার ভালো লাগা নম্র ভদ্র আছে, বুঝান যাইতো, কিন্তু ওনার যে টিকটকের লেবাস, পাগল মানে পাগলও মনে হয় যে এরকম পাগলামি করে না। ওনার যে টিকটক লেবাস দেখলাম আমরা খবরে। তো সুতরাং আমরা মনে করি দ্রুত শিক্ষামন্ত্রী সাহেব, আপনি অবশ্যই খবর দেখেন কি না আমি জানি না, তবে আপনি এইগুলোর ব্যবস্থা নেন। আর না হলে এই শিক্ষামন্ত্রীতে কি করবেন কন? যদি শিক্ষা ব্যবস্থা আপনারা ভালো না করতে পারেন স্যার, তাহলে তো আপনাদের শিক্ষামন্ত্রী হয়ে বসে থেকে উল্টা মানুষের বকা খাওয়ার, গালি খাওয়া, রাষ্ট্রের টাকা নিয়ে লাভ নাই। আপনারা এগুলো দেখেন। এই যে এরকম লোক কে নিয়োগ দিছে, কেন নিয়োগ দিছে এগুলা? আমরা এটার দ্রুত সমাধান চাই। আর এইসব নষ্টা যদি শিক্ষাঙ্গনের ভিতরে ঢুকে, তাহলে বাকি যেটা আছে এটি তো এমনি যাইব। এমনিই কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি শেষ, মোটামুটি শেষ, মানে কোনো রকম যে বাচ্চা আছে আরই। তো এগুলো যদি আপনারা বন্ধ না করেন, তাহলে কিন্তু এই জাতি ভবিষ্যৎ জীবন অন্ধকার। তো এই ছিল এই খবরটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। আসসালামু আলাইকুম।